এই যে এই বাগান থেকে বাঘ যাচ্ছে, বাঘ গিয়ে আমাদের লোকালয়ে ঢুকতেছে, লোকালয়ে ঢুকে আমাদের যে এইভাবে যে ক্ষতি করতেছে, এইখানটায় যে বন দপ্তর কোনো কিছু পদক্ষেপ নিচ্ছে না। এটা কি বলুন তো? বন দপ্তরে এটা জানা উচিত যে লোকালয়ে কেন ঢুকতেছে বাঘগুলো। আমরা তো বাঘের জায়গায় গিয়ে ফরেস্টে গিয়ে আমরা তো ওদেরকে হামলা করি না, কেন পারে না? গভর্নমেন্ট পারে না, বন দপ্তর পারে না যে বাঘগুলোকে নিয়ে যেতে এখান থেকে? প্রতিনিয়ত বাঘের হামলার ফলে আতঙ্কে জীবন কাটাচ্ছে 12 পাড়ার বাসিন্দারা। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর 2 নং অঞ্চলের 12 পাড়া। প্রতিনিয়ত বাঘের হামলায় জীবন যাচ্ছে গরু, ছাগল এবং শূকরের, যার ফলে আতঙ্কে জীবন কাটাচ্ছে গ্রামবাসীরা। স্থানীয় বুলেশ্বর রায় জানান, প্রতিনিয়ত বাঘের হামলায় মারা পড়ছে ছাগল, গরু এবং শূকর। তবে তাদের ভয়, বাড়ির বাচ্চাদের ওপর বা মানুষের ওপর বাঘের হামলা হলে কি করবে। তিনি আরো জানান, শুক্রবার রাত 9:30 নাগাদ আচমকায় তাদের বাড়িতে ঢুকে পড়ে বাঘ এবং একটি ছাগলকে মেরে তার কিছুটা অংশ খেয়ে চলে যায়। সামনে রয়েছে সরুগাঁও বাগান, যেখান থেকে প্রতিনিয়ত বাঘ বেরিয়ে আসে এবং তাদের গ্রামে ঢুকে একের পর এক জীবের হত্যা করে যাচ্ছে। তবে তারা কি করবে এই নিয়ে চিন্তিত। এই নিয়ে কি বলছেন তারা? কালই এই যে রাত্রিবেলা সন্ধ্যাবেলায় আর কি, বেশি রাত্রি হয় নাই, কালকে বাঘ আসি একটা ছাগল ধরে ফেললো। মানে ওরা তো চিৎকার করতে পারে নাই। তারপরে ওই আরও ছাগলগুলো যেগুলো মানে আসে আর কি ঘরে, এগুলো মানে ছিটাছিটি হয়ে বাইর হইতে আসে। তারপরে আমরা টের পাইয়া আমরা আসিলাম গলি ঘরে, দেখি যে ছাগল একটা পড়ি আছে, বড়টা যেটা বড় সেটাই ধরে ফেলছে। তারপরে লাইট দিয়ে দেখি তখন মোরা ছাগলও ভাগিয়ে গেল। তারপরে কিছুক্ষণ পরে আমরা দেখি যে ছাগল মারি ফেলেছে। আর আমরা চুপচাপ আসি, বসিয়া ভিতরে গল্প করেছি। এই কিছুক্ষণ পরে আরও মানে বাঘটা চলে আসলো, আসিয়া ছাগলের স্তনটা খাওয়া শুরু করলো। খাওয়ার পরে টস মারি দিলাম, আমরা একদম সচক্ষে দেখে ফেলাম। আর একটা ঝাঁপ মারি দিয়ে চলে গেল, ওই জঙ্গলের ভিতরে ঢুকলো। বাগান পাশে, বাগান থেকে চলে আসে। এখন বাচ্চা কাচ্চারাও তো আমাদের ডেলি এইখানে ঘুরে, সন্ধ্যাবেলা কায় কুদি যায় কোনো ঠিক নেই। এই কুদি কোনো দিন যদি আহত করি ফেলা, তাহলে তো আমরা কোথায় যাব? ভয়ে তো এখন কাবু। কোন বাগান আছে? এই যে সরুগাঁও বাগান, চা বাগান সামনেই আমাদের। আপনার নাম দাদা? আমার নাম বুধেশ্বর। কোন জায়গা এটা? এটা সরুগাঁও, 12 সরুগাঁও। আমার তো 2টা ছাগলে, একটা ছাগল সন্ধ্যাতে নিয়ে গেল, আর বাঘে নিয়ে গেল। আর আমরা তো ভয়ে আতঙ্ক নিয়ে তো বাঘ এদের বাড়ি চলতেই আছে। তা আমরা কি করি, খাবো? কোন জায়গায়? সরুগাঁও 12 পাড়া। আপনার নাম? শিশুবেলা রায়। দাদা, এখানটায় ব্যাপার হচ্ছে এখানটায় প্রতিনিয়ত বাঘের হামলা হচ্ছে। যেমন এই কিছুদিন আগে এই পাশের বাড়ি থেকে একটা ছাগল মেরে বাঘ নিয়ে গেল। কিছুদিন আগে এই যে এই বাড়ি থেকে একটা ছাগল, একটা শুয়োর ছানা নিয়ে গেল। ঠিক আছে, কালকে এইখানটায় এসে একটা বাঘ এসে একটা বড় ছাগলকে মানে এইখানটায় ধরে মেরে ফেলছে। মেরে ফেলার পর তার কিছুক্ষণ পরে এসে ওর যে স্তন আছে, স্তনগুলোকে খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পর তারপরে কিছুক্ষণ পরে এসে আবার পেটটা এইখানটায় চিড়ছে, ওর ভুঁটি বের করে নিয়েছে। ভুঁটি বের করে নিয়ে ও আবার চলে গেছে। ঠিক আছে, এখানকার মানুষ কিন্তু খুবই আতঙ্কিত যে বাঘ এখানটা প্রতিদিন তো এখানটায় আসতেছে মানুষের বাড়িতে, মানে ছাগল, শুয়োর, গরু এদেরকে হামলা করতেছে। এই যে এই বাগান থেকে বাঘ যাচ্ছে, বাঘ গিয়ে আমাদের লোকালয়ে ঢুকতেছে, লোকালয়ে ঢুকে আমাদের যে এইভাবে যে ক্ষতি করতেছে, এইখানটায় যে বন দপ্তর কোনো কিছু পদক্ষেপ নিচ্ছে না। এটা কি বলুন তো? বন দপ্তরে এটা জানা উচিত যে লোকালয়ে কেন ঢুকতেছে বাঘগুলো। আমরা তো বাঘের জায়গায় গিয়ে ফরেস্টে গিয়ে আমরা তো ওদেরকে হামলা করি না, কেন পারে না? গভর্নমেন্ট পারে না, বন দপ্তর পারে না যে বাঘগুলোকে নিয়ে যেতে এখান থেকে? আমরা কতবার ফেসবুকে পোস্ট করছি, কেন ওনারা দেখে না? ফেসবুক কি চালায় না? বন দপ্তরকে এটা জানা উচিত যে আমাদের যে লোকালয়ে এইভাবে ঢুকতেছে, আজকে ছাগল, শুয়োর, কুকুর, গরু বাচ্চাকে নিয়ে যাচ্ছে, কিন্তু যদি আমাদের বাচ্চা বা আমাদেরকে নিয়ে যায় তাহলে কি হবে? সেটা কি বন দপ্তর কি আমাদেরকেই
সে ক্ষতিপূরণ দেবে? ক্ষতিপূরণ কি দিয়ে 5 লক্ষ টাকা দিবে? কে মানুষকে ফিরিয়ে দিতে পারবে? কেন পারে না বন দপ্তর? বন দপ্তরের কি এটা কি ভূমিকা নেই? বন দপ্তরের পশু বন দপ্তরে রাখুক, ওরা কেন এখানে ছাড়তেছে? কেন আমরা যদি বনে গিয়ে একটা যদি আমরা যদি পক্ষী মারি তবু গিয়ে না আমাদের কি নাকি কৈফত দিতে হয়? কেন এইখানটায় লোকালয়ে এসে বাঘ আমাদের গ্রামে হামলা করতেছে, কেন পারে না বন দপ্তর? কি বলেন? বন দপ্তর এটাকে পদক্ষেপ নিতেই হবে। কোন জায়গা দাদা এটা? এটা আমাদের বারবাগ, খগেনাথ বারবাগ পাড়া। আপনার নাম বলুন। আমার নাম নিত্য রায়।